আসসালামু আলাইকুম। আমি তৈরি করেছি ডায়মন্ড টপ আপ অ্যাপ। যারা ফ্রি ফায়ারে ডায়মন্ড বিজনেস করেন তাদের জন্য এই অ্যাপটি খুবই হেল্পফুল হবে, কারণ এই অ্যাপে আমি এমন কিছু ফিচার রেখেছি যা অন্য অন্য অ্যাপে নাই। সো এই অ্যাপটি খুবই প্রফেশনাল মানের অ্যাপ আমি তৈরি করেছি। এই অ্যাপ সম্পর্কে আজকের ভিডিওতে জানাবো, অ্যাডমিন প্যানেল এবং ইউজার প্যানেলের সেটিংস সম্পর্কে। আমার মোবাইলে যে অ্যাপ দেখতে পাচ্ছেন, একটা অ্যাডমিন প্যানেল আর একটা ইউজার প্যানেল। সো এখান থেকে আমি প্রথমে ইউজার প্যানেলটা দেখাবো, আমি কিভাবে ইউজার প্যানেল তৈরি করেছি। সো এখান থেকে প্রথমে সাইন আপ করতে হবে এবং লগ ইন করতে হবে অ্যাপে প্রবেশ করার জন্য। সো এখান থেকে আমি সাইন আপ করে দেখাচ্ছি। সাইন আপ করার জন্য এখানে আমি অপশন রেখেছি, নাম দিতে হবে, তারপর ইমেল দিতে হবে এবং পাসওয়ার্ড দিয়ে সাইন আপ করতে হবে। সো এখান থেকে আমি একটা র্যান্ডম ইমেল দিয়ে দিচ্ছি। এবার এখান থেকে সাইন আপে ক্লিক করলে অ্যাকাউন্ট হয়ে যাবে। এখন দেখেন, এই হচ্ছে আমাদের মূল অ্যাপ এবং অ্যাপের হোম পেজ। এবং এই অ্যাপে যে ফাংশনগুলো আমি রেখেছি সবগুলো আপনাদেরকে এক এক করে আমি দেখাবো। এখানে আমি একটি সুন্দর স্লাইডার রেখেছি যেখানে ইমেজ স্লাইড হবে, এবং এখান থেকে দেখেন অর্ডারে ক্লিক করলে এখান থেকে আপনার অর্ডার দেখা যাবে, অর্ডার হিস্ট্রি দেখা যাবে। এবং এই প্লাসে ক্লিক করলে মানি অ্যাড করতে পারবেন, যেটা আপনার ওয়ালেটে যোগ হবে, এবং ওয়ালেটের মধ্যে আপনার ব্যালেন্স এবং মানি রিকোয়েস্ট হিস্ট্রি দেখা যাবে। তারপর এই পাশে রেখেছি প্রোফাইল। প্রোফাইলের মধ্যে আপনার ওয়ালেট সেকশন আছে, তারপর আছে অর্ডার হিস্ট্রি এবং সেটিংস। সেটিংসের এখানে আপনি ডার্ক মোড এবং লাইট মোডে এই অ্যাপটা চালাতে পারবেন। সো এখান থেকে আপনি এটা কন্ট্রোল করতে পারবেন অ্যাপ থেকে। এবং এইখানে সবথেকে ইন্টারেস্টিং ফিচার হচ্ছে এই যে সাপোর্ট চ্যাট। এই সাপোর্ট চ্যাটে আপনি লাইভে চ্যাট করতে পারবেন। ফর এক্সাম্পল, আমি যদি এখানে কিছু লিখি তাহলে দেখেন আপনারা বিষয়টি ক্লিয়ারলি বুঝতে পারবেন। সো এখানে আমি লিখে দিচ্ছি, হাই, আমি ডায়মন্ড টপ আপ করতে চাই। সো এটা লিখে আমি সেন্ড করলাম। দেখেন, এটা কিন্তু আমাদের সেন্ড হয়ে গেছে। এখন আমরা যদি অ্যাডমিন প্যানেলে যেয়ে দেখি আমরা যেই মেসেজটা পাঠালাম সেটা অ্যাডমিন প্যানেলে গেছে কি না। সো আমরা এখান থেকে ক্লোজ করে অ্যাডমিন প্যানেলে প্রবেশ করতেছি। সো এই হচ্ছে আমাদের অ্যাডমিন প্যানেল এবং অ্যাডমিন প্যানেলের ড্যাশবোর্ড। এখান থেকে 3 লাইনে ক্লিক করলে আমাদের অ্যাপের সকল ফাংশন আসবে। সো এখান থেকে যদি আমরা যে টেক্সটটা পাঠাইছি, মেসেজ পাঠাইছি, সেইটা দেখার জন্য এই সাপোর্ট চ্যাটে ক্লিক করতে হবে। সাপোর্ট চ্যাটে ক্লিক করলে দেখেন আমরা যে উপরের যেটা পাঠাইছি এটা আমাদের মেল থেকে আসছে, সেটা দেখাচ্ছে। সো এটাতে ক্লিক করলে দেখেন আমাদের মেসেজটা দেখা যাচ্ছে, হাই, আমি ডায়মন্ড টপ আপ করতে চাই, আমরা যেটা লিখেছিলাম। সো এইখান থেকে আমি উত্তর পাঠানোর জন্য আমি এখানে কিছু লিখে দিচ্ছি। এখান থেকে আমি লিখতেছি, ধরেন, টপ আপ করার আগে পেমেন্ট করতে হবে। সো এই লেখাটা আমি এখানে লিখে দিচ্ছি। দেখেন, টপ আপ করার আগে পেমেন্ট করতে হবে। এখন যদি পাঠাই, এটা সেন্ড করলে দেখেন, এখন যদি আমরা আমাদের ইউজার প্যানেলে যাই, তারপর চ্যাটে যাই, লাইভ চ্যাটে যাই, দেখেন আমাদের এখানে কিন্তু চলে এসেছে। আমরা যে মেসেজটা পাঠাইছি সেটা কিন্তু চলে এসেছে। অর্থাৎ কাস্টমার কিন্তু খুব সহজেই চ্যাট করে আপনাদের শিওর হয়ে ডায়মন্ডটা টপ আপ করতে পারবে। সো এবার আমি দেখাবো কিভাবে টপ আপ করতে হবে। সো টপ আপ করার জন্য আমি এখান থেকে ফ্রি ফায়ারে গেলাম, তারপর ধরেন 500 ডায়মন্ড আমি টপ আপ করব। প্রথমে এই যে উপরে 1 নম্বরে আপনাদের গেমের আইডিটা দিতে হবে, তারপর প্যাকেজ সিলেক্ট করতে হবে, এবং এইখানে 3 নম্বরে আছে পেমেন্ট মেথড অ্যাড করতে হবে। সো পেমেন্ট মেথডের এইখানে এই যে নিচের নাম্বারে টাকা পাঠানো, অর্থাৎ এই যে নাম্বারটা আপনারা দেবেন এটা অ্যাডমিন প্যানেল থেকে দিতে পারবেন। ইউজাররা প্রথমে এই নাম্বারে টাকা পাঠাবে, তারপর ইউজারদের নাম্বার এবং ট্রানজ্যাকশন আইডি দিয়ে এখান থেকে প্যাকেজটা নিতে পারবে। সো এখানে দেখেন এই পুরো সিস্টেমটা কিভাবে করবেন, সম্পূর্ণ ভিডিও দেখেন তাহলে বুঝতে পারবেন। আমি ওই সামনে সব কিছু বিস্তারিত বলবো। সো এখান থেকে প্রথমেই ইউজার টাকা পাঠাবে ওই নাম্বারে, তারপর ইউজারদের নাম্বার এখানে দিবে, অর্থাৎ যেই নাম্বার থেকে টাকা পাঠাবে ওই নাম্বার এখানে দিবে। তারপর যে ট্রানজ্যাকশন আইডিটা থাকবে, অর্থাৎ টাকা পাঠানোর পর যে ট্রানজ্যাকশন আইডিটা আসে, মেসেজ আসে, সেটা এইখানে দেবে। সো এইখানে দেখেন আমি র্যান্ডম একটা ট্রানজ্যাকশন লিখে দিচ্ছি। সো এখান থেকে ট্রানজ্যাকশন আইডি ধরেন এটা। তারপর এখন যদি এটা কিনি তাহলে দেখেন এখানে আমাদের অর্ডারটি চলে গেছে, অর্ডারটি সফল হয়েছে। সো এই হচ্ছে আমাদের অর্ডার। এখন যদি আমি দেখেন অর্ডার সেকশনের মধ্যে যাই, এখান থেকে আমি অর্ডারে গেলাম, দেখেন এটা কিন্তু আমাদের পেন্ডিং অর্ডারে চলে গেছে। এখন এই অর্ডারটা আপনারা 3 মিনিটের জন্য এডিট এবং ডিলিট করতে পারবেন। সো এখান থেকে যে অর্ডারটা আপনারা পাঠাবেন সেটা 3 মিনিটের মধ্যে এডিট করতে পারবেন। 3 মিনিট পার হয়ে গেলে আর এডিট করতে পারবেন না।
এবং ইউজাররা যদি অ্যাড মানি করতে চায় তাহলে এখান থেকে প্লাস বাটনে ক্লিক করতে হবে, তারপর এইখান থেকে অ্যামাউন্ট দিতে হবে। আপনি ইউজাররা কত টাকা অ্যাপে লোড দেবে, সেখান থেকে আমি ধরুন 500 টাকা দিয়ে দেখাচ্ছি। তারপর এখান থেকে সেমভাবে এখানে টাকা পাঠাতে হবে, অর্থাৎ অ্যাডমিনের নাম্বারে টাকা পাঠাতে হবে। তারপর এখান থেকে তাদের নাম্বার এবং ট্রানজ্যাকশন আইডি এখানে দিতে হবে। ওকে, সো এই বক্সে হচ্ছে ইউজারদের নাম্বার দিতে হবে, অর্থাৎ যে টাকাটা অ্যাড মানি করবে তার নাম্বার এবং ট্রানজ্যাকশন আইডি। এটা দিয়ে রিকোয়েস্ট করলে দেখেন রিকোয়েস্ট পাঠানো হয়েছে। সো এটা কিন্তু খুব সুন্দর এবং প্রফেশনাল মানের অ্যাপের মতোই কাজ করে। সো এখান থেকে আমি অ্যাডমিনে এসে দেখেন আমি অর্ডারের মধ্যে যদি যাই, দেখেন আমাদের উপরে ইমেল থেকে একটা অর্ডার এসেছে, নাম্বার, ট্রানজ্যাকশন আইডি এবং সব কিছু কিন্তু দেখাচ্ছে ডিটেল। এখন যদি অ্যাডমিন এইখান থেকে দেখে সব কিছু ঠিক আছে এবং কমপ্লিটেড করে, তাহলে দেখেন এখান থেকে কমপ্লিট করে দিলাম। এবং আমি যদি এখন ইউজার প্যানেলে যাই, দেখেন আমাদের অর্ডারটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন এবার যদি আমি মানি রিকোয়েস্টে যাই, তাহলে আমাদের যে অ্যাড মানি করেছিলাম সেটা দেখা যাবে। সো এখান থেকে এটা দেখেন পেন্ডিংয়ে আছে। এবার যদি এটা অ্যাপ্রুভ করে দিই, টিকমার্কে ক্লিক করলে এটা অ্যাপ্রুভ হয়ে যাবে। সো এবার আমি আবার ইউজার প্যানেলে যাচ্ছি এবং আমাদের ওয়ালেটে দেখেন আমাদের 500 টাকা কিন্তু যুক্ত হয়ে গেছে এবং এটা আমাদের অ্যাপ্রুভ হয়ে গেছে, যেটা আমরা অ্যাড মানি করেছিলাম। সো এইভাবে কিন্তু আপনারা অ্যাড মানি করতে পারবেন এবং ডায়মন্ড টপ আপ করার জন্য অর্ডার করতে পারবেন। এখন আমি প্রথম থেকে আপনাদেরকে এই অ্যাপের সেটিংসগুলো দেখাবো, অর্থাৎ অ্যাপের ফাংশনগুলো দেখাবো। সো আমি প্রথমে যে ব্যবহারকারী থেকে শুরু করব। দেখেন উপরে যে ব্যবহারকারী ফাংশনটা আছে, এইখানে আপনার অ্যাপের মধ্যে কয়জন সাইন আপ করেছে তাদের ব্যালেন্স এখান থেকে আপনি বাড়ায় দিতে পারবেন, তাদেরকে ব্লক করতে পারবেন এবং তাদেরকে এখান থেকে আনব্লকও করতে পারবেন। এবং তাদের আইডি সম্পূর্ণরূপে ডিলিট করার জন্য এখান থেকে ডিলিটে ক্লিক করলে আপনার আইডি ডিলিট হয়ে যাবে। সো এখান থেকে আপনার ইউজার ম্যানেজ করতে পারবেন। তারপর এখান থেকে দেখেন গেম সমূহ, এই গেমের মধ্যে আপনারা নতুন গেম যুক্ত করতে পারবেন। নতুন গেমে ক্লিক করলে এখানে আপনাদের গেমের নাম দিতে হবে, তারপর স্ট্যাটাস অ্যাক্টিভ, তারপর লোগো ইউআরএল দিতে হবে, ব্যানার ইউআরএল দিতে হবে, তারপর টপ আপ প্যাকেজ দিতে হবে। সো তারপর এখান থেকে সেভে ক্লিক করলে এই অ্যাপ অর্থাৎ গেমস অ্যাড হয়ে যাবে। সো এখান থেকে আমি একটা এডিট করে দেখাচ্ছি আপনাদেরকে, আমার অ্যাড করাতে দেখাচ্ছি। সো দেখেন এই হচ্ছে আমাদের যে গেম যুক্ত করা সেটার একটা ডিটেল। সো এখান থেকে আপনারা কিন্তু খুব সহজেই গেম যুক্ত করতে পারবেন এবং এখান থেকে অর্ডার সমূহ, অর্থাৎ আপনার অর্ডার যে আসবে সেটা দেখাবে, আমরা এটা দেখাইছি। এবং এখান থেকে যে পেমেন্ট মেথডের এখানে আপনারা আপনাদের পেমেন্ট মেথড অ্যাড করতে পারবেন নাম, নাম্বার এবং লোগো দিয়ে। সো আমার এখানে দুইটা অ্যাড করা আছে, আমি আর করে দেখাচ্ছি না, জাস্ট আপনাদেরকে ধারণা দিচ্ছি কিভাবে কাজ করবেন। এবার দেখেন একটি গুরুত্বপূর্ণ একটা বিষয় যে নোটিশ আপডেট। সো এখানে দেখেন আমার অ্যাপের মধ্যে, ইউজার অ্যাপের মধ্যে আছে অর্ডার করার আগে সাপোর্টে কথা বলুন। এটা কিন্তু আমার এখানেও লেখা আছে, অর্থাৎ আমি যেটা এখানে নোটিশ লিখেছি সেটা কিন্তু আমার ইউজার অ্যাপের মধ্যে যাবে। সো এখান থেকে আমি সব কেটে দিয়ে আপডেট করলাম, দেখেন আমাদের এখান থেকে কিন্তু নোটিশটা চলে গেছে। এখন আপনি যখন কোনো নোটিশ দিবেন এখানে, সো আপনি যা লিখবেন সেটাই কিন্তু নোটিশ কার্ডের মধ্যে দেখা যাবে। সো এখান থেকে আমি একটি এক্সাম্পল লিখে আপনাদেরকে দেখাচ্ছি। আমাদের সার্ভিস 24 ঘন্টা খোলা থাকে, এটা লিখে আমরা আপডেট করে দিলে দেখেন এখান থেকে আমরা এটা লিখে আপডেট করে দিলাম। এখন যদি আমরা আবার আমাদের ইউজার প্যানেলে যাই, দেখেন আমাদের কিন্তু এই লেখাটা আবার চলে এসেছে। সো এইভাবে কিন্তু আপনারা নোটিশ দিতে পারবেন অ্যাপের মধ্যে। এবং এখান থেকে দেখেন আর একটা বিষয় সাপোর্ট আমরা দেখাইছি। এবার হচ্ছে পপ আপ ম্যানেজমেন্ট। এইখানে একটা টগল দেখতে পাচ্ছেন যে উপরে একটা টগল আছে, এটা আপনারা অন অফ করতে পারবেন। এবং এইখানে আপনাদের যে টাইটেল রাখবেন, যে নোটিফিকেশনটা পাঠাবেন সেটা এখানে লিখতে হবে। এখানে টাইটেল দিবেন, যেমন আমি এখানে লিখতেছি নিউ আপডেট, এখানে আমি টাইটেল হিসেবে নিউ আপডেট লিখে দিলাম। এবং এখানে হচ্ছে আপনার মেসেজ দিতে হবে, আপনার কিছু যদি এখানে মেসেজ পাঠাইতে চান আপনার ইউজারদের কাছে সেটা লিখে দিবেন। এবং এইখানে হচ্ছে আপনার ইউআরএল দিতে হবে, ছবির ইউআরএল। এইটা আপনারা কোথায় পাবেন আমি দেখাচ্ছি। দেখেন আপনার যত ইউআরএল দিবেন সেইগুলো আপনারা এই imgbb.com ওয়েবসাইটে আসবেন, তারপর এখানে আপডেট দিবেন।
আপনাদের ইমেজ আপলোড দিবেন, তারপর এখান থেকে ইমেজের যে ডাইরেক্ট লিঙ্কটা থাকবে সেটা কপি করবেন। আমি ইতিপূর্বে আপনাদেরকে যত দেখাইছি, আপনাদের যত ইউআরএল, পেমেন্ট মেথডের ইউআরএল, তারপর হচ্ছে অ্যাপ গেম অ্যাডের ইউআরএল, সব ইউআরএল কিন্তু আপনারা এইভাবে আপলোড দিয়ে তারপর লিঙ্ক এখান থেকে কপি করবেন। কপি করে নিয়ে এখানে পেস্ট করে দিয়ে এখন যদি দেখেন আমি আপলোড দিলাম, আচ্ছা এখানে টগলটা অন করা নাই, টগল অন করে যদি আপডেট দিই দেখেন, এখন যদি আমি ইউজার প্যানেলে যাই, এখান থেকে আমি ইউজার প্যানেলে আসলাম, দেখেন আমাদের সামনে কিন্তু একটা পপ আপ চলে এসেছে যেটা আমরা লিখে দিয়েছিলাম। সো এটা আমি এখান থেকে ক্যান্সেল করে দিচ্ছি। সো দেখতে পেলেন কত সুন্দরভাবে কিন্তু কাজ করতেছে। এটা আমি অফ করে দিচ্ছি, আবার আপডেট করে দিচ্ছি। এবার এইখানে দেখতে পাচ্ছেন সাইট সেটিংস, এটা হচ্ছে আপনার অ্যাপের সবথেকে গুরুত্বপূর্ণ একটা বিষয়। এইখান থেকে আপনাদের অ্যাপের, অর্থাৎ এই অ্যাপের যে গেম স্টোর অ্যাপটা আছে এইটা এখান থেকে ব্র্যান্ড চেঞ্জ করা যাবে, নাম চেঞ্জ করা যাবে এবং এইখান থেকে লোগো চেঞ্জ করা যাবে। তারপর এইখান থেকে দেখেন আরেকটা বিষয়, এটা হচ্ছে যে নতুন ব্যবহারকারী রেজিস্ট্রেশন করার সময় নামের উপর ভিত্তি করে এই লোগোগুলো স্বয়ংক্রিয়ভাবে সেট হবে। অর্থাৎ যখন কোনো পুরুষের নাম দিয়ে কেউ অ্যাকাউন্ট করবে তার জন্য এই যে পুরুষের যে লোগোটা আছে এটা যাবে এবং মহিলাদের জন্য এইটা যাবে। সো এই হচ্ছে বিষয়। আর একটা হচ্ছে হোম পেজ স্লাইডার। এই হোম পেজ স্লাইডার কি, আমি যদি আমার ইউজার প্যানেলে যে দেখাই, দেখেন এখানে দেখেন যে উপরে যে ইমেজগুলা সরে যাচ্ছে একা একাই, এটাকে বলে স্লাইডার। সো এই স্লাইডার আপনারা আপনাদের ইচ্ছা মতো এখান থেকে দিতে পারবেন। সো দেওয়ার জন্য কিন্তু আমি 5টা অপশন রেখেছি, অর্থাৎ এখান থেকে 5টা লিঙ্ক দেওয়া যাবে। এখান থেকে আপনারা 5টা ইমেজের লিঙ্ক দিলে ওইখানে আপনাদের 5টা স্লাইডার যাবে, 5টা ইমেজের স্লাইড হবে। আর একটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, আপনারা যখন বিজনেস করবেন এখানে দেখেন উপরে অনলাইন লেখা আছে, অর্থাৎ আপনারা যখন বিজনেসের জন্য এই অ্যাপটা চালাবেন তখন আপনারা যখন অনলাইনে থাকবেন তখন এই যে এখান থেকে এই টগলটা অনলাইনের দিকে দিয়ে দেবেন, তাহলে এটা অনলাইন হবে। যখন অফলাইন দেবেন তখন দেখেন আমি অফলাইন দিয়ে দেখাচ্ছি, অফলাইন দিলে এখানে কিন্তু অফলাইন দেখাচ্ছে। অর্থাৎ আপনাদের কাস্টমাররা যখন এখান থেকে ডায়মন্ড টপ আপ করতে চাইবে তারা দেখবে যে অ্যাপ অনলাইন আছে নাকি, অ্যাডমিন অনলাইনে আছে নাকি। সো যখন অ্যাডমিন অনলাইন থাকবে তখন কিন্তু আপনাদের সাথে সাপোর্টে কথা বলে তারপর এই ডায়মন্ডগুলো পারচেস করতে পারবে। অর্থাৎ আপনি যেইটাই অ্যাড করবেন সেইটাই কিন্তু এখানে চলে আসবে, যেই গেম অ্যাড করবেন সেইটাই এখানে চলে আসবে। সো এই হচ্ছে অ্যাপটা যদি আপনারা এই যে দেখেন আমাদের ইউজার প্যানেলটা কিন্তু আমার টেলিগ্রামের চ্যানেলে পেয়ে যাবেন, ওইখান থেকে আপনারা টেস্ট করতে পারবেন। এবং এইটা যদি অ্যাডমিন প্যানেল আপনারা নিতে চান তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে হবে। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, এখান থেকে আমার সাথে যোগাযোগ করে এই অ্যাডমিন প্যানেলটা পারচেস করতে হবে। এবং আপনি যদি ডায়মন্ড টপ আপ বিজনেস করতে চান তাহলে এই অ্যাপ দিয়ে শুরু করতে পারেন। এবং এই অ্যাপের অ্যাডমিন প্যানেল যদি আপনি পারচেস করতে চান তাহলে অবশ্যই আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে, সেইখান থেকে আমার সাথে কথা বলে আপনারা এখান থেকে স্বল্প মূল্যে এটা পারচেস করতে পারবেন।